সব বন্ধু আমরা এখন ফুলপুর জমিদার বাড়িতে যাচ্ছি। আমাদের সকল বন্ধুরা আছে, বিশেষ করে এই যে রমিজ আছে, এই যে আমাদের আরেক চাচা আছে, এই যে আজিজ সাহেব আছে, আজিজ আকন্দ আছেন, এবং সাথে আমাদের শ্রদ্ধেয় সোহেল সাহেব আছেন, এবং রাজীব বাড়ই আছেন, এবং শ্রদ্ধেয় আমাদের শিক্ষক রবুল মাস্টার আছেন। আমরা এখন গ্রিন ভিলেজ পার্ক বা ফুলপুর জমিদার বাড়ির ঠিক গেটে চলে এসেছি। এই যে এখানে টিকিটের ব্যবস্থা আছে, প্রবেশ মূল্য 20 টাকা, এখান থেকে পেড করে দিয়ে দাও। আমরা এখন 5 জন না 6 জন 7 জন 7 জন টিকিট নিয়ে আসো, আমাদের পেড হচ্ছে, আমরা চলে গেলাম। বন্ধুগণ, এই যে দেখছেন ফুলপুর জমিদার বাড়ির ফ্রন্ট সাইডটা, এখানে অনেক মানুষ সবাই আছে, মোটামুটি কথা বেশ ভালো সুন্দর দেখাচ্ছে। আমরাও আছি, গাছে ফুল ছেঁড়া নিষেধ, আমরা ছেঁড়াছেড়ি করবো না ইনশাল্লাহ। ভিতরের পরিবেশটা দেখুন, অসাধারণ। আমাদের অনেক বন্ধুবার বর্গ যারা আছে সবাই ভিতরে আসলে ঘোরাফেরা করছে, বিশেষ করে মোল্লা সাহেব যাচ্ছেন সামনের দিকে। এই যে যতগুলো পিকচার দেখতেছেন, হ্যাঁ, এই জায়গা সব ছিল মানে বঙ্গবন্ধু রিলেটেড সব। ও আচ্ছা, 5ই আগস্টের পূর্বে এখানে বঙ্গবন্ধু রিলেটেড সকল মুক্তিযুদ্ধের ছবি ছিল। এটা 5ই আগস্টের পর পরিবর্তনের পরবর্তীতে এখন দেশের মোটামুটি ঐতিহ্যবাহী রূপবৈচিত্র্যর যে সকল ছবি আছে সেইগুলো ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে গ্রামীণ সরিষার ক্ষেত, এবং এই যে পাট, আমাদের সোনালী হাঁস, এই যে নৌকা, আর সাথে এইগুলাই আছে আর কি এখন। এই যে শ্রদ্ধেয় খান সাহেব, তিনি মোবাইল চাপছেন। যদিও এখানে অনেক সময়ের জন্য আমরা দাঁড়াইছি, কিন্তু আমাদের টার্গেট ছিল সাবানা পার্কে, ওখান থেকে কার্যক্রম আমাদের শেষ করে এখন আমরা এসেছি মোটামুটি কথা জমিদার বাড়ি। তো এখানে আমরা আমাদের মানে যতটুকু দেখাশোনার আছে এগুলো দেখে শুনে তারপরে আবার আমরা আমাদের গন্তব্যে ফিরে যাবো ইনশাল্লাহ। খুব ভালো লাগলো। হ্যাঁ, মোটামুটি আপনারা সবাই আসবেন, দেখবেন, জিনিসটা অনেক উপভোগ করতে পারবেন। আচ্ছা, এটা মূলত আমাদের যাত্রা বিরতির একটা অংশ, কিন্তু আমরা যাত্রা বিরতিটা খুব সুন্দরভাবে কাজে লাগাচ্ছি। যেহেতু আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে সাবানা ইকো পার্ক, সেখান থেকে আমরা ঘুরে এসেছি। আসার পরে এখন এই যে ফুলপুর জমিদার বাড়ি, জায়গাটা খুব সুন্দর, যদিও একদম ছোট জায়গা, কিন্তু সাজানো গোছানো ফুলের বাগান, সাথে এখানে যে জমিদার ছিলেন তার ছবি এবং তার সহধর্মিণীর ছবি, সম্ভবত একটা মন্দির আছে এখানে, অনেক বড় একটা মন্দির দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা মন্দির আছে। ঠিক মন্দিরের পিছেই এখানে একটা চৌবাচ্চা বা একটা দিঘি বলা যেতে পারে, বা ছোটখাটো একটা পুকুর বলা যেতে পারে আছে। এখানে অনেক মানুষ আসছে, দর্শনার্থীরা, ছোট ছোট বাচ্চারা। এই যে এখানে সুন্দর পরিপাটি একটা পুকুর আছে, পুকুরের চারদিক দিয়েই মোটামুটি ইয়া করে রাখা আছে, সুন্দর। আসবেন, এটা অবস্থান হচ্ছে গোপালগঞ্জের উলপুরে, গোপালগঞ্জের পাশে উলপুরে, খুব সুন্দর জায়গা। জমিদার বাড়িতে আসবেন, হাতের ঠিক বাম পাশে দেখবেন একটা পানের দোকান আছে। এটা হচ্ছে খুব সুন্দর, এখানকার পানের একদম মাথা ঘুরবে না, এবং অসাধারণ পান। এই পান যদি আপনারা খান তাহলে মুখের জিহ্বার যে মিষ্টি, এটা আপনি ভুলতে পারবেন না 3 দিনের ভিতরে। সুন্দর পানের দোকানটা। জমিদার বাড়িতে যখন আসবেন তখন অবশ্যই এখান থেকে পান খেতে ভুলবেন না। কিন্তু আমি কিন্তু এখান থেকে একটা পান খেয়েছি, আমার বন্ধুরাও খাচ্ছে, এবং তারা খুব মানে পজিটিভ ফিডব্যাক দিয়েছে, খুব ভালো পানের দোকান। এখান থেকে পানও খেতে ভুলবেন না কেউ। এই যে রমেশ মৃধা পান খেয়ে দেখেন কিভাবে হাসছে, মানে এত সুন্দর পান যে রমেশ মৃধা হাসছে। আমার এই যে ফ্রেন্ড নুর সেও কিন্তু অলরেডি পানের অর্ডার দিয়েছে পান খেয়ে। ওই যে আমাদের মামা আছে, খুব সুন্দর পান, উনি পান বানায়, আমি দেখছি, পানে খুব সুস্বাদু। মামা পান তৈরি করছে, অনেক প্রকারের মশলা দিচ্ছে, এখানে ভ্যারাইটিস মশলা ব্যবহার করছে সুস্বাদু হওয়ার জন্য। বিভিন্ন রকমের মশলা দিচ্ছে, লবণ দিচ্ছে।
হ্যাঁ এটা দেখে তোমরা আরো দুজন খাইতেছো পান খুব সুন্দর, আমি খাইতেছি দেখে খুব ভালো লাগতেছে, এরা আরো দাবি করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা বানাইতেছে সুন্দর করে বানাচ্ছে, এই যে আমরা দেখছি। হ্যাঁ, এই যে হচ্ছে একাধিক পান ভালোবাসা পানের দোকান। বেড়া বাংলা কিন্তু আপনি যাই ভালোবাসা পানের দোকান, আমাদের প্রোপাইটর যতীন্দ্রনাথ বালা, দাদা যতীন্দ্রনাথ বালা, আপনি পান বানাচ্ছেন, অসাধারণ পান। ভালোবাসার পানের দোকান আমাদের দাদা যতীন্দ্রনাথ বালা, উনি মোটামুটি সুন্দর করে পরিবেশন করছেন পান। অলরেডি আমি খাচ্ছি। অলরেডি খাচ্ছে, আমার অনেক ফ্রেন্ডরা খাচ্ছে এবং প্রত্যেকেরই মানে ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছে। চলে না, এটা একটা রেকর্ড। সাইকেল যুগে যারা উলপুর জমিদার বাড়িতে আসবেন, এখানে তারা জমিদার বাড়ি ঢোকার গেটেই এখানে বাম পাশে মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা আছে। এটা খুব সুন্দর একটা সিস্টেম, আপনারা চাইলে মাত্র 20 টাকা দিয়ে এখানে গাড়িটা পার্কিং করে রাখতে পারবেন এবং নিরাপদে থাকবেন। পর্যবেক্ষণের জন্য এখানে মানুষ আছে, যে লোকজন আছে যারা আপনার গাড়িকে নিরাপত্তা দিতে থাকবে। এটা হচ্ছে জমিদার বাড়ির একটি মূল ফটক, প্রধান ফটক আর কি। এখান থেকেই মূলত ভিতরে রেখেছে। দুই পাশে অসংখ্য পানের দোকান আছে, ফাস্টফুডের অনেক দোকান আছে, অনেক সুন্দর জায়গা।